রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় বিপর্যস্ত নগর ও গ্রামীণ জনজীবন। বিস্তারিত বিপ্লব আহসানের রিপোর্টে। ঘন কুয়াশার চাদরে মোড়ানো রাজধানীর ভোর। এর ঘণ্টাখানেক পর লাল সূর্য উকি দিলেও স্বস্তি ফিরল না প্রকৃতিতে। কিছুক্ষণের মধ্যেই ফের কুয়াশায় মরি দিল নাগরিক জনপদ। শুধু রাজধানী নয়, রাজধানীর আশেপাশের এলাকাগুলোতেও কুয়াশাচ্ছন্ন মাঠঘাট, রাস্তা। পথের ধারে গুটিসুটি মেরে চলছে শীত নিবারণের চেষ্টা। শুধু মানুষই নয়, পাখি আর প্রাণীরাও জবুথবু শীতের তীব্রতায়। শীতের যন্ত্রণায় আমরা কাজকাম করতে পারি না। এই বৈশা গেলে আগুন পোয়াই, আর কি করবো। অনেক মানুষ একেবারে ঘরবন্দি হয়ে গেছে শীতের কারণে। ফজর আজান দিলে বাইরে, কিন্তু এখন মানুষের খুব কষ্ট হচ্ছে আর কি, অনেক শীত। দেশের উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বইছে মৌসুমী শীতল বাতাস। রাজধানীর মতোই শীতে বিপর্যস্ত রাজবাড়ী, মানিকগঞ্জ, লক্ষ্মীপুরের জনজীবন। ক্রমাগত ঠান্ডা বাড়তে থাকায় সিরাজগঞ্জ, গাইবান্ধা, ঠাকুরগাঁও, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলার হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। শীতের কারণে আমরা মেঝেতে রাখলে আমাদের জন্য খুব সমস্যা হয়ে যায়। 13টা রোগী আজকে আমার ডায়রিয়াতে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 6.8 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী ও রংপুর বিভাগ ছাড়াও যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও নরসিংদী জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ। এই যে শীতের অনুভূতির তীব্রতা এই জানুয়ারি মাস জুড়েই থাকবে, কখনো তার কমতে পারে একটু, কখনো আবার বৃদ্ধি পেতে পারে। শীতের অনুভূতির তীব্রতা ভোররাত থেকে সকাল 11টা পর্যন্ত তীব্র থাকবে। জানুয়ারিতে সারা দেশের উপর দিয়ে আরও 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ। বিপ্লব আহসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।